প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গাভী ঘাড় বাঁকিয়ে শুয়ে আছে। তো আজকের এই টপিকটা সম্পূর্ণ আলাদা ধরনের টপিক, একটি ইনফরমেটিভ টপিক নিয়ে এসেছি। তো এই গাভীটির অ্যাকচুয়ালি কি হয়েছে, এর রোগটি কি, এর ট্রিটমেন্ট বা কী, তো সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গাভীটির সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। তো এখন দেখতে পাচ্ছেন গাভীটির বডি কোড চেক আপ করছি, কান দেখে নিয়েছি, মিউকাস মেমব্রেন দেখে নিয়েছি, সব কিছুই নর্মাল আছে। এর নাকটাও দেখে নিচ্ছি সর্দি আছে কি না। তো এই গাভীটির অ্যাকচুয়ালি কী হয়েছে, এই গাভীটি দুদিন আগে বাচ্চা হয়েছে বা গাভীটির ডেলিভারি হয়েছে। তো বাচ্চা হওয়ার দুদিন পর গাভীটি হঠাৎ বসে যায় এবং এক সাইডে ঘাড় বেঁকিয়ে শুয়ে থাকে। এর টেম্পারেচার দেখলাম নর্মাল। তো আমার মতে গাভীটির বাচ্চা হওয়ার পর যেহেতু এরকম প্রবলেম এসেছে বা এই লক্ষণ দেখা দিচ্ছে, তো এটি অ্যাকচুয়ালি গাভীটির মিল্ক ফিভার বা দুগ্ধ জ্বর হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গেই বা তৎক্ষণাৎ ট্রিটমেন্ট চালু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটি স্যালাইন চড়াচ্ছি। তো স্যালাইনটা দিয়েছি ইন্টালাইটের সাথে মেন যে মেডিসিন যার কারণে মিল্ক ফিভার হয়, ক্যালসিয়াম ঘাটতিজনিত কারণেই মিল্ক ফিভার হয়, সেই জন্য ক্যালবরল ইঞ্জেকশান 150 ml ওই ইন্টালাইট ইনফিউশনের সাথেই মিশিয়ে দিচ্ছি এবং তার সাথে টোনোফসফেন ইঞ্জেকশান 20 ml আইভি করছি এবং ইন্ট্রামাসকুলার হিসাবে দিয়েছি ট্রাইভিওয়েড ইঞ্জেকশান 15 ml এবং 83 ইঞ্জেকশান 5 ml ইন্ট্রামাসকুলার। এবং এই সমস্ত ওষুধগুলোর কাজকে ত্বরান্বিত করার জন্য একটা স্টেরয়েড ডেক্সামেথাজোন দিয়েছি 5 ml আইভি। তারপরে দেখুন কেমন চমৎকারিক ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করার পরেই, অর্থাৎ স্যালাইন খুলে দেওয়ার পরেই গাভীটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যায় এবং খাওয়া দাওয়া শুরু করে। তো এই রোগটি হয় কেন? এই রোগটি হওয়ার মূলত কারণ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি। গাভী যখন বাচ্চা দেয়, অর্থাৎ ডেলিভারির সময় কিছুটা ক্যালসিয়াম খরচ হয় এবং যখন কোলোস্ট্রাম বা গাবড়া দুধ টানা হয় তখনও কিছুটা ক্যালসিয়াম খরচ হয়। সেই জন্য শরীরটা রক্তের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি করে, তখনই গরু দাঁড়াতে পারে না, বসে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘাড় ভেঙে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর, অর্থাৎ ক্যালসিয়াম চড়ানোর পরেই গাভীটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যায় নিজে থেকে এবং খাওয়া দাওয়া শুরু করে। দেখতে পাচ্ছেন গাভীটি পুরো ভালো মতোই খড় খাচ্ছে। এখন দেখে মনে হচ্ছে না গাভীটি অসুস্থ ছিল বা অসুস্থ আছে। এবং সাইডে দেখতে পাচ্ছেন বাছুরটি, সদ্যজাত বাছুরটি লেজ নেড়ে নেড়ে মায়ের দুধ খাচ্ছে। তো এই রোগকে কন্ট্রোল করতে গেলে প্রেগনেন্ট অবস্থায় অবশ্যই গাভীটিকে ট্রিটমেন্ট করতে হবে
ডাক্তারি পরামর্শে। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, এই ধরনের কেস যখনই পাবেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কাজ করবেন, নাহলে হিতে বিপরীত হতে পারে। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস, নমস্কার।